আজও পর্যন্ত সনাতন ধর্মে গুরু শিষ্যের সম্বন্ধটি খুব অটুট। আজও পর্যন্ত কোনো শুভ কার্য করতে গেলেই দেখবে সর্বপ্রথম শ্রী গুরু বন্দনা, তাই কি না? আগেও বৈষ্ণব বন্দনা করে নাই, কিন্তু আগে শ্রী গুরুদেবকে, আগে পঞ্চতত্ত্বকে ডাকে নাই, আগেই শ্রী গুরুদেবকে ডেকেছেন। বলে এটা আমরা নয়, ভগবান শিখিয়েছে। ভগবান রামচন্দ্র বাল্যকালে গুরুগৃহে গেলেন, ভগবান কৃষ্ণচন্দ্র সন্দীপনী মুনির কাছে গেলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছে গেলেন। তাহলে এটি আমাদের প্রমাণ করে দেয় সদ্গুরুদেবের করুণা ছাড়া এই সংসারে জীব ভগবানকে পেতে পারে না। তাই আমাদের জীবনের একান্ত সাধ্য সাধন তত্ত্বের অন্যতম অধ্যায় হল শ্রী গুরুদেবের করুণা। এখনো পর্যন্ত যারা সদ্গুরুদেবের করুণা প্রাপ্ত হতে পারে নাই, হরিভক্তিবিলাস স্পষ্ট করে দিয়েছেন, ন জানাতি গুরুর প্রাপ্তঃ তস্মাদ পুনরা ন জন্মতি কেবলম প্রাপনতি দুঃখ দুর্দশায় জমলায়ম। এই সংসারে যারা এখনো সদ্গুরুদেবের করুণা প্রাপ্ত হতে পারেনি মহারাজ, জেনে রাখো তারা যুগ যুগ ধরে নরকের মধ্যে দুঃখ পাবে, কিন্তু উদ্ধার করার জন্য কেউ থাকবে না। এই সংসারে পিতামাতার বীর্যজাত সন্তান হয়ে দেহ পাই আমরা, যে দেহ দ্বারা এই সংসারের সংসার বিষয় ভোগ প্রপঞ্চিক মায়াকে আমরা ভোগ করে চলি, কিন্তু বাবা মা ভগবানকে এনে দিতে পারে না। পিতামাতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, যশ খ্যাতি অর্থ এই সংসার বিষয় বৈভব এনে দিতে পারে মহারাজ, কিন্তু ভগবানকে এনে দিতে পারে না। এই জন্য পিতামাতা সাক্ষাৎ নিজে আমাদের হাত ধরে শ্রী গুরুদেবের চরণে এনে দেন। সেই যথার্থ পিতামাতা সামান্য স্বার্থের জন্য যে সন্তানকে ধরে রাখে না, বরঞ্চ তাকে উন্মুক্ত করে দেয় গোবিন্দ ভজনের জন্য। বলো নিতাই গৌর প্রেমানন্দে। সেই গুরু পরম্পরা ধারাতেই ব্রহ্মা নারদ সংবাদ থেকেই বেদব্যাস শুকদেব গোস্বামীপাদ আজ আমরা ভাগবত পেয়েছি। সেই গুরু পরম্পরা ধারাতেই আজ আপনারা ভগবানকে চিনতে শিখেছেন। यदा सन्तुष्टः पीतमातौ सर्ग यदि प्राप्नोति यदा सन्तुष्टः बन्धुश्च संसार प्राप्नोति एकं गुरुर संतुष्टति वैकुंठ যোগী দুর্লভম প্রাপ্নতি। পিতামাতাকে সন্তুষ্ট করলে স্বর্গে যেতে পারবে, দেবতাকে সন্তুষ্ট করতে পারলে পুণ্য পাবে, কিন্তু গুরুদেব যদি সন্তুষ্ট হয়ে যায় যোগী দুর্লভ বৈকুণ্ঠ শ্রী গোবিন্দের চরণ পাইয়ে দিতে পারে। এজন্যই আমাদের জীবনের ভজন জগতে সর্বপ্রথম অধ্যায়টি হল শ্রী গুরুদেবের চরণে সমর্পিত হওয়া। গুরু শব্দের অর্থ কি? গু শব্দে অন্ধকার, রু হ শব্দে ত্বরান্বিত করা। যিনি অন্ধকারকে হাটিয়ে দিতে পারে মহারাজ, তিনিই গুরু। এতটুকুই? বলে প্রদীপ নিভে গেছে, জ্বালিয়ে দিল সে গুরু? বলে এখানে বাতিটা নিভে গেছে, গিয়ে কারেন্টটা জুড়িয়ে দিল সে গুরু? বলে না মহারাজ। তাহলে কোন গুরুর কথা বললেন? আলোটা কি? অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞাননির্জ্ঞানশলাকয়া চক্ষু উর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানমদ অন্ধকারম চিত্তমগুহা সংসারয়তি ত্রিতাপ বিনাশানম একম গুরুর কৃপা। আমরা
এই সংসারে অন্ধকার কাকে বলি? আলো নিভে যাওয়াকে। কিন্তু ভাগবত বলছেন এই সংসারে অন্ধকার বলেছে তাকে অজ্ঞানতা, না জানাকে অন্ধকার বলেছে। তো বলে কি না জানা? এই সংসারে আমরা বিরাট বিদ্যাবান, কি করে ব্যবসা করতে হয় খুব ভালো বুঝি, কি করে অপরের পয়সা ফাঁকি দিয়ে নিজের পকেটে আনতে হয় এটা কাউকে শিখিয়ে দিতে হয় না, কি করে সংসারে প্রবঞ্চনা করতে হয়, ছল কপটতা করতে হয় এটা কাউকে শেখাতে হয় না। কিন্তু কেবল একমাত্র ভগবত ভজনে এসে আমাদের যত খুশি অজুহাত রয়েছে মহারাজ, আমরা জানি না, পারি না, বয়স হয়েছে, হচ্ছে না, সংসারে সমস্যা, এটা সেটা কত রকম বাহানা রয়েছে। বলছেন এইগুলোকে যিনি দূর করে ভগবত ভজনের পথ দেখিয়ে দিতে পারেন তিনিই গুরু। অজ্ঞানতাটা কি? অজ্ঞানতাটা হলেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। বলে অজ্ঞানতা হলো গোবিন্দকে না জানা। প্রত্যেকটা জীবের একটাই স্বরূপ, সমানে নিজের রূপ মানে পরিচয়। তোমার একটা পরিচয় আছে, বলে পরিচয় তো আমাদের মহারাজ এখানে একটা নয়, অনেক পরিচয়। কেউ উকিল, কেউ ব্যারিস্টার, কেউ ব্যবসায়ী, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কত পরিচয়। কেউ বাবা, কেউ মা, কেউ বন্ধু, কেউ ভাই, কত পরিচয় না? আচ্ছা, এই পরিচয় আগে ছিল, পরে থাকবে। এই সংসারে কত রাজা হারিয়ে গেছে মহারাজ, ইতিহাসের পাতা থেকে তারা নামও মুছে গেছে। প্রাচীন প্রাচীন কত বড় বড় রাজা, বিরাট প্রতাপশালী, প্রভাবশালী, যার একটা কথায় হাজারো মানুষের মাথা নত হয়ে যায়, যার একটা হুঙ্কারের দেবতারাও কেঁপে উঠেছেন। আজ দেখুন তাদের নামও পর্যন্ত অন্ধকারে নিমজ্জিত হয়েছেন। প্রভাব এই সংসারে সারা জীবন থাকে না, প্রতাপ সারা জীবন থাকে না। যা থাকে তা হলো এই সংসারে একমাত্র ভগবান অপি ভক্তিম কেবলম সংসারাধিপতে। একমাত্র যা থাকে তা হলো ভক্তি। এই জন্য আলেকজান্ডারকে কেউ রাজসিংহাসনে বসিয়ে পুজো করে না, পুজো করেন ষড়গোস্বামীকে, পুজো করেন আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে, যারা ভিখারি হয়েছিল। এই সংসারে মহারাজ রাজাকে পুজো করে ততক্ষণ যতক্ষণ সিংহাসন থাকে, যতক্ষণ ক্ষমতা থাকে ততক্ষণ মন্ত্রীকে সম্মান করে। কিন্তু একবার যে কিনা ভগবত চরণে এসে যায়, বলে এই সংসার বিনষ্ট হয়ে যায় কিন্তু তার মাহাত্ম্য বিলুপ্ত হয় না। যার জন্য সেই ধ্রুব আজও তারা হয়ে আছে। যেই প্রহ্লাদ আজও পর্যন্ত ব্যাসপীঠে বসেই সবার আগে তাকে বন্দনা করতে হয়। তাই ভগবত ভজনের এটাই ক্ষমতা। আমরা সেই ভগবানের দিব্য কথারস শ্রবণে উপবীত হয়েছি। বলছেন ফুলের মধ্যে শ্রেষ্ঠ পদ্ম, পশুর মধ্যে শ্রেষ্ঠ গাভী, নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, জীবের মধ্যে শ্রেষ্ঠ মানব, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ মহাদেব, অবতারের মধ্যে শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বললেন তেমনি সকল শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হলো ভাগবত মহাপুরাণ। এই ভাগবতই হলো সংসারের একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ, যার জন্য বলা হয়েছেন সর্ব শাস্ত্রৈক সারতফলম বেদম ইতিহি একম ভগবতম রসমালয়ম। সমস্ত শাস্ত্রের নির্যাস হলো এই ভাগবত মহাপুরাণ। এই ভাগবত মহাপুরাণ এমনই নির্যাস, বলেন জড়জগতে যদি একটা আম্রফল তোমাকে দেওয়া হয়, দেখবে তার কিছু অংশ বাদ যায়, তার ছোবলা, তার ভেতরে থাকা বীজ আটি, এটা গ্রহণ করা যায় না, শুধু তার বহিরে থাকা সেই রসটাকে ছাড়া।
কিন্তু এই ভাগবত এমনই গ্রন্থ যার কোনো অংশই ফেলে দেওয়া যায় না। পুতনাবধ থেকে শুরু করে কংসবধ, কংসবধ থেকে শুরু করে রাসলীলা, তুমি একটাকেও ভাগবত থেকে বাদ দিতে পারবে না। কারণ এটাই হলো সেই দিব্য লীলা। তুমি যাদেরকে অসুর দেখছো, যাদেরকে রাক্ষস বলছো, এরা পরম তপস্বী। এই জন্য ভাগবতে এদের স্থান হয়েছে। তুমি রামায়ণে যে রাবণকে দেখছো, সে শুধু অসুর নয়, পরম প্রতাপশালী ব্রাহ্মণ, যোগী, মহাদেবের একান্ত ভক্ত। তাণ্ডব লীলাতে একমাত্র সেই তাণ্ডব স্তব মহাদেবের লেখা, এই রাবণের লেখা। রাবণের তাণ্ডব স্তোত্র শ্রবণ করে মহাদেবের ধ্যানভঙ্গ হয়েছে, যা পৃথিবীতে কেউ করতে পারে নাই। তাহলে বলে অসুর হবার জন্য যোগ্যতা লাগে, আমাদের তাও নাই। আচ্ছা, আপনারা একটু বলুন তো, ভগবানের সাথে আপনাদের সম্পর্কটা কি? কি সম্বন্ধ জুড়েছেন? এই সংসারে তো আমাদের অনেক সম্বন্ধ রয়েছে, বাবা মা, ভাই বোন, প্রিয় প্রিয়া, ভালোবাসা, কত সম্বন্ধ। একজন বলুন যে আমার সাথে গোবিন্দের এই সম্পর্ক আছে, আমি গোবিন্দকে সখা বলি, গোবিন্দের ঘাড়ে গিয়ে হাত দিই, গোবিন্দকে নিয়ে ঘুমাই, গোবিন্দের সাথে গোচারণে যায়। আছো কেউ? নাই মহারাজ, নাই। অর্জুন হতে পেরেছ? না। উদ্ধব হতে পেরেছ? না। অক্রূর হতে পেরেছ? না। সুদামা হতে পেরেছ? না। কি হতে পেরেছ? বাৎসল্য রস মায়েদের মধ্যে। তোমরা গোপাল পুজো করো না? তোমরা গোপাল পুজো করো তো? গোপালকে কি জ্ঞানে ভালোবাসো? সন্তান জ্ঞানে, বাৎসল্য রস, বাৎসল্য প্রেমে। আচ্ছা, এই যে হরিকথা শুনতে এসেছো, এটা তো তার কথাই শুনতে এসেছো। যখন আত্মীয় বাড়ি যাও, তখন গোপালকে কোথায় রেখে যাও? সত্যি কথা বলবে। গোপালকে ঘরের মধ্যে তালা বন্ধ করেই রেখে যায়, আর নিজের গোপালটাকে কোলে করে নিয়ে যায়, মানে নিজের ছেলেটাকে কোলে করে নিয়ে গেছি। 7 দিন পর এসেছি, 7 দিনে খেয়ে দে আরামায়েশ করে নিজের ছেলেটা গোপাল ভাঁড় হয়েছে, আর গোবিন্দ ঘরের মধ্যে যে গোপাল ছিল, সে গোপাল থেকে নেপাল হয়ে গেছে। তাকে আর চেনার মতো নাই, 7 দিন খেতে দিই নাই। অথচ আমরা নিজেকে গোপালের মা বলি। এই সংসারে গোপালের মা একজন, যশোদা। আর দ্বিতীয় কেউ যশোদা হতে পারবে না। যশোদান করতে পারেন যিনি, তিনি যশোদা। এই যশোদার আজও পর্যন্ত গুণকীর্তন সমস্ত শাস্ত্র করছে। যেখানে ভগবানের দাস হবার ক্ষমতা আমাদের নাই মহারাজ, সখ্য, বাৎসল্য, মধুর, কত রকম সম্বন্ধ রয়েছে না? বলে আমাদের সেই দাস্য সম্বন্ধটাই এখনো তৈরি হয়নি। গোবিন্দ প্রভু, আমি যে তার দাস। দাস মানে কি? ভৃত্য। ভৃত্য মানে চাকর। তো চাকরের কাজটা কি? সর্বক্ষণ গোবিন্দ কি বলছে, কিসে তার সন্তুষ্ট হয়, কিসে তার সুখ হয়, সেই সুখ বিধান করাই তো দাসের ধর্ম। একটাবার বলো তো, তুমি গোবিন্দের জন্য কি সুখের বিধান করো? আমাদের আজকের সমাজে সব দেখানো ভক্তি, সব দেখানো ভক্তি মহারাজ। ওই যে ক্যামেরাগুলো দাঁড়িয়ে আছে, যে দাদা বলছিল যে ভাইরাল না হতে পারলে সমাজে কোনো মূল্য নাই। এখন পাঠককে বিচার করা হয় কিসে জানেন তো? কার কত ইউটিউব চ্যানেল আছে, কার কত ভিউ আছে, কার কত সাবস্ক্রাইব আছে, এটার উপরে নির্ণয় করা হয় কে কেমন পাঠ করে, কে কেমন, কার কেমন জনপ্রিয়তা। কোনো ভ্যালু নাই। এই যে দেখেন না পাঠ প্রচার করে বেড়ানো, এগুলো দিয়ে দ্বারা শুধুমাত্র নিজের আত্মগ্রাস হয়, শুধু নিজের খাওয়াটাই মেটে। হ্যাঁ, যে নিজেরই কল্যাণ করতে পারল না, সে আপনার কল্যাণ করবে কি করে? জড় বাসনার মধ্যে দুবদুব করছে হৃদয়টা, কামনায় জ্বলছে শরীর, ক্রোধের আগুনে জ্বলছে নিজেকে, সর্বক্ষণ অর্থ তামাশার মধ্যে পড়ে রয়েছে মহারাজ। পূজ্যপাদ শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, পণ্ডিত, বিরাট পণ্ডিত, যিনি রাধাকুণ্ডের তটে পাটে বসলেই হাজার হাজার পণ্ডিতরা খাতা কলম নিয়ে বসে যায়, তিনি লুকিয়ে গেলেন প্রচারের ভয়ে।
প্রচারে প্রসারতা আসে, সেখান থেকে লোভ, আর আস্তে আস্তে সব পতন হয়ে যায়। তো এই ঘরে ঘরে ঘুরে বেড়ানো, কিছু পয়সা কামানো ছাড়া আর কিচ্ছু না মহারাজ। আমার মতন কপট কিচ্ছু শেখাতে পারবে না। কি শেখাবো বলুন? কি আছে আমাদের মধ্যে? হায় হায়, যে ভজন করবে তার তো সময়ই হবে না ঘর থেকে বেরোনোর। 16 মালা জপ করা, 24 মালা জপ করা, মন্ত্র স্মরণ করা, পাঠ করা, শ্রী গুরুদেবকে স্মরণ করা, গায়ত্রী মন্ত্র জপ করা, স্মরণ করা, বন্দন করা, সেবা করা, কত রকম অর্চন পূজন সেবন রয়েছে। এগুলো করতে করতে আপনার দিন চলে যাবে। আপনি কখন প্রচার করে বেড়াবেন? এই জন্য আমাদের ভক্তি জীবনটা আস্তে 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 মহারাজ লুপ্ত হতে চলেছে। তথাপিও যিনি বিশুদ্ধ প্রচারক, তার প্রচার হচ্ছে তার আচরণ। সব কিছু লুকানো যায় মহারাজ, মনের ভাবকে লুকানো যায় না। আপনার মনের মধ্যে যা চলছে না, তা ঠিক বেরিয়ে আসবে। দুজন পাঠের মধ্যে এসে বসেছে, বসে অনেকক্ষণ ধরে পাঠ শুনছে। হঠাৎ তাকিয়ে দেখে তার প্রতিহিংসা প্রতিবেশী তার পাশে এসে বসেছে, যার মুখও দেখে না। এতক্ষণ মনটা পবিত্র ছিল, ভগবানের কথা শুনছিল, যেই তাকিয়ে দেখেছে প্রতিবেশী বসে আছে, অমনি মনের মধ্যে আগুন জ্বলে গেছে। বেটা, তুই আমার পাশে বসেছিস? হ্যাঁ, তোর মুখও দেখেনি, আর আজ আমার মুখ দেখতে হচ্ছে। আমি পাঠ থেকে একবার উঠি, বাইরে আয় না, তারপর দেখাচ্ছি। ফাঁকা পায় তো। মনের মধ্যে ক্রোধের আগুন জ্বলে উঠল। আবার যদি কাউকে তোমার ভালো লেগে যায়, তুমি যদি প্রেমে পড়ে যাও, তো সে যতই জ্ঞানী হোক না কেন, সমস্ত জ্ঞান হেরে যায় প্রেমের ভাবনার কাছে। দেখবে গোপনে হলেও তাকে বলবে, আমি না তোমায় পছন্দ করি। চোখ দিয়ে হলেও নয়নের ভাষা দিয়ে তাকে বুঝিয়ে দেবে। এই জন্য যার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, তার নয়ন দেখলেই বোঝা যায়। এ নয়নে কত আরতি, কত আকুলতা, কত ব্যাকুলতা। এটাকে জোর করে ধরে রাখা যায় না। হৃদয়ের ভাবটি আমাদের নয়ন বলে দেয়। তো উদ্ধব মহারাজ বললেন যে একবার এই ভাগবত শ্রবণ করবে, শ্রবণ করা মাত্রই তার চিত্ত নির্মল হয়ে যাবে। যেমন শরতের প্রবাহ দ্বারা বর্ষা, আকাশ থেকে নেমে পড়া শরতের বৃষ্টি কত নির্মল, প্রেমময়, স্নিগ্ধ। দেখবে বর্ষাকালে যখন বৃষ্টি হয় না, মাঝে মাঝে একটু বাঁশিটা কিছু দেন। যখন দেখবে শরৎকালের বৃষ্টিটা হয়, বৃষ্টি তো সকলেই চায়, কিন্তু মহারাজ বর্ষাকালে একসময় বৃষ্টি আমাদের কাছে বিরক্তির কারণ হয়। বলে না, বৃষ্টিটা আর ভালো লাগছে না। যদি একটু রৌদ্রোজ্জ্বল দিন আমরা পেতাম, খুব ভালো লাগতো। শরতের বৃষ্টিধারাটাই তখনই স্নিগ্ধময়, কারণ সেই সময় শরৎ সেজে ওঠে, নানা ফুল ফলে ভরে ওঠে চারিদিক। সেই সময় বৃষ্টি মানেই একটা আনন্দ। সেই শরতের বৃষ্টি যখন স্নাতধারায় চারিদিক পবিত্র করে চলে মহারাজ, বর্ষার জলে ভেসে যাচ্ছে সব কিছু। যেখানে ময়লা পড়েছিল, আজ সেখানে গিয়ে দেখো একটা ময়লাও নাই। সমস্ত কিছু ভাসিয়ে নদীতে মিশিয়ে দিয়েছে। আর সেখানে ফুটে উঠেছে পদ্মের। বললেন তেমনি এই ভাগবত হলো অমৃতধারা। এই ভাগবত অমৃতধারা যখন কারো হৃদয় গহ্বরে প্রবেশ করে মহারাজ, বৃষ্টির স্নাত ধারার মতো পবিত্র করে নিয়ে যায়। তার অহংকার, কামনা, বাসনা, ক্রোধের আগুনকে নিভিয়ে দেয়। সমস্ত অহমিকা, দাম্ভিকতার ময়লা বর্জ্যগুলোকে ধুয়ে মুছে সেখানে তৈরি হয় ভাব ভক্তির পদ্ম। এই জন্য আজও পর্যন্ত যত ভক্তি আছে, তার মধ্যে শ্রবণই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নববিধা ভক্তির কথা বলছে তো, তার মধ্যে প্রথম তো শ্রবণকে বললো না, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দা
दासरे पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास भिलासरे भज रे मन श्री नंदर नंदन अभय चरणर बृंद रे भज रे मन श्री नंदर नंदन अभय चरणर बृंद रे श्रवण कीर्तन स्मरण वंदन श्रवण कीर्तन स्मरण वंदन पाद सेवन दासरे पूजन सखी जन आत्मनिवेदन पूजन सखी जन आत्मनिवेदन गोविंद दास भिलासरे भज रे मन श्री नंदर नंदन अभय चरणर बृंद रे अभय चरणर বৃন্দ রে। বলছেন এই সংসারে ভগবানকে প্রাপ্ত হওয়ার 9টি প্রকার বলে দিলেন, যা আমাদের সকলেরই জানা। 9 প্রকারের মধ্যে শ্রবণকে কেন শ্রেষ্ঠ বলেছেন, পূজ্যপাদ তুলসীদাসজি তার রামচরিত মানসে বলছেন, एहि कलिकाल नौ साधन दूजा जागो यज्ञो तपो व्रत पूजा। এই ভয়ানক কলিকালে সেলফিটা আমার তুলে নিয়ে যাও, এটা পাঠ, এটা শিখতে হবে, তোমরা এডুকেটেড হয়েছো। এমনিভাবে পরিবর্তন হয় না মহারাজ, যুগের পর যুগ কেটে যাবে, শুধু শুনেই যাবে, পরিবর্তন হবে না। বলছেন এই কলিকাল ন সাধন দুজা জাগো যজ্ঞ তপব্রত পূজা। এই কলিকালে, ভয়ানক কলিকাল, এখানে মানুষ প্রথমে হারিয়েছে কি জানো? শৌচতা। মানুষ কলিযুগে যা হারিয়েছে সত্য, দয়া, তপ, সূচি। কলিযুগে মানুষ নিজের শৌচতা হারিয়েছে, পবিত্রতা হারিয়েছে, যে পবিত্রতা ভগবত ভজনের একমাত্র কাম্য। কলিযুগে মানুষ সত্য বলার সাহস হারিয়েছে, এখানে সত্য বললে মরণ হয়ে যায়। মানুষ দয়া হারিয়েছে, বলে কি বলেন দয়া হারিয়েছে? আমাদের খুব দয়া মহারাজ। আপনি জানেন, শুধু মানুষকে না, আমরা কুকুরকেও ভালোবাসি, কুকুরকে ভালোবেসে চুমু খায়। শুধু তাই নয়, কুকুরকে নিয়ে ঘুমায়। ওয়েস্টার্ন কান্ট্রির কালচারগুলো আমাদের মধ্যে এসে গেছে। বলছে শুধু তাই নয়, বাড়িতে আমরা পাখি পুষি, তাদেরকে খুব ভালোবাসি। আর বাড়ির মধ্যে না ওই যে ছোট ছোট কি বলে, মুরগি, মুরগি, হাঁস আছে, মুরগি আছে, ছাগল আছে, এদেরকে খুব ভালোবাসি। আর জানেন মহারাজ, এরা যখন অসুস্থ হয়ে যায় ওদেরকে কেটে খেয়ে ফেলি। আচ্ছা, এতক্ষণে যাকে ভালোবাসছিলে, পাতা দিচ্ছিলে, খাবার দিচ্ছিলে, একেবারে স্নেহ করছিলে সন্তানের মতো, যেই অসুস্থ হয়ে গেছে গলা কেটে খেয়ে নিয়েছে। হায়রে দয়া! কলিযুগে মানুষের দয়া হারিয়েছে। সত্য বললে কলিযুগে মৃত্যু হয়। তপস্যা করার শক্তি হারিয়েছে কলির মানুষ। এখানে এমন কেউ আছো 6 ঘন্টা এক আসনে বসে থাকতে পারবে স্থিরভাবে? বলে মহারাজ 6 মিনিট বসতে কষ্ট হয়ে যায়।
বিশেষ করে দেখবেন যখন মন্দিরে যাই আমরা ভগবানকে ভোগ লাগাই, ঘন্টাটা বাজায় আর ভগবানকে মনে মনে বলি, প্রভু তুমি তাড়াতাড়ি খাও, তুমি তাড়াতাড়ি খাও, আমার সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে। ভগবান তো বলে তুই আগে সিরিয়াল দেখে আয়, তারপর আমায় খেতে দিস। এই সহজভাবে ভগবানকে পাওয়া যায় না। যদি তাই যেত মহারাজ, তাহলে তো ঘর ছাড়ার প্রয়োজন হতো না, ত্যাগের প্রয়োজন হতো না, ঘরে থেকেই সব কিছু পাওয়া যেত। হরি বল। এই জন্য বললেন এই কলিকালে মানুষের সত্য যুগের মতন তপস্যা করার ক্ষমতা নাই, দাপর যুগের মতো সেবা করার ধৈর্য নাই, পবিত্রতা নাই, ত্রেতা যুগের মতো যজ্ঞ করার মতো সেই শক্তি সামর্থ্য নাই। কলিযুগে একটাই মাত্র ধর্ম, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলো নাস্তিব্য 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 গতিরন্যথা। তিনবার বললেন, কেন? কেবলম, একমাত্র, দৃঢ় প্রত্যয় করে বলেছেন। যখনই দেখবে কেবল রয়েছে, তার মানে এছাড়া আর দ্বিতীয় উপায় নাই। তাও এরপরে আবারও বললেন নাস্তিব্য 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 গতিরন্যথা। তাহলে এটাই চৈতন্য মহাপ্রভুর আদর্শ আমাদের কলিযুগে, যে তুমি যত বড়ই অপরাধী হও না কেন, যদি একবার ভগবতের চরণে এসে শ্রী গোবিন্দের নাম শ্রবণ কীর্তন করে নাও, তাহলে তোমাকে আর ভজন করতে লাগবে না। ये मानवा पापकृतस्त सर्वदा सदा दुरचारता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलश्चा कामिन। খুব মন দিয়ে শুনবে, যে মানব ভয়ানক পাপী, মানুষ হত্যা করে, পশুর মতো আচরণ, বললেন দুরাচারী, ক্রোধে যার হৃদয় জ্বলছে, কুটিল, কামে যে সর্বদাই উত্তপ্ত, বললেন এই রকম ব্যক্তিও যদি একবার ভাগবতের চরণে এসে বসে মহারাজ, বললেন এই ভাগবতের এমন শক্তি রয়েছে, তার সমস্ত অহমিকা, দাম্ভিকতা, ক্রোধাগ্নি, তার সমস্ত পাশুলতা সব ধুয়ে মুছে সেখানে মহাপবিত্র করে দেন, তার হৃদয়টা নির্মল হয়ে যায়। কিন্তু মহারাজ আমার কেন হচ্ছে না? ভাগবত যদি এতই অনুকম্পাবান হবে, এটা প্রশ্ন আসে না আপনাদের, যে আপনারা পাঠে বসে এই যে লেকচার দেন যে ভাগবত এইরকম অনুকম্পা করে, কিন্তু আমি কেন পরিবর্তন হই না? কত বছর ধরে ভাগবত শুনছি, এখনো নিরামিষই খাইতে পারলাম না, এখনো ভগবানের প্রসাদ পেতে পারলাম না মহারাজ। তাহলে কি হলো? তাহলে কেন এই ভাগবত আমাকে শান্ত করছে না, আমার ক্রোধকে নিবারণ করছে না, আমার কামনাকে দূর করছে না? বলে এটার জন্য ভাগবত প্রথমে একটি শ্লোক বলে দিলেন, শ্রদ্ধালু তদ কথা শ্রবণম গায়নো স্মরণম প্রাপ্তুশ্চ নিশ্চলার ভক্তিম। এটিই হলো গুরুত্বপূর্ণ কথা। শ্রদ্ধালু তত কথা শ্রবণম, যতক্ষণ না ভাগবতে এসে শ্রদ্ধা জন্ম নেবে, ততক্ষণ এখানে আসা যাওয়াই সার হয়ে যাবে, কিচ্ছু পেতে পারবে না এখান থেকে। বলে এটা সাধারণ বিষয়। তুমি যখন শিক্ষা অর্জন করার জন্য বিদ্যালয়ে চলছো, বিদ্যালয়ে গিয়ে মাস্টারমশাই ব্ল্যাকবোর্ডে একটা ম্যাথমেটিক্স করাচ্ছে, আর তুমি বান্ধবীর সাথে গল্প করছো, হ্যাঁ রে আজকে তোকে কি অফার করছে রে, আজকে তোরে কি দিছে, গোলাপ দিছে, তুমি এই গল্প করছো। তাহলে তুমি সেখান থেকে কিছু নিয়ে যেতে পারবে কি? না। যে নেবে সে কিন্তু ঠিক ভালো রেজাল্ট করে ঘরে ফিরে যাবে। আমরা ভাগবতকে চিন্তা করি এটা শুধুমাত্র একটু ওই আনন্দ কীর্তন, নাচ গান, শেষে খিচুড়ি খেয়ে বাড়ি যাওয়া, এই তো সমস্ত কিছু এর মধ্যেই সীমাবদ্ধ। বললেন এই ভাগবত কোনো থিয়েটার নয়, ভাগবত কোনো নাট্যমঞ্চ নয়, ভাগবত কোনো নাচ গানের জায়গা নয়। এই ভাগবত সাক্ষাৎ ভগবানের বৈকুণ্ঠ ধামের সাথে তুলনা করেছেন। যেখানে ভাগবত কথা হয় সেখানে তুমি না শুনলেও শ্রী রাধা গোবিন্দ সেই কথামৃত শ্রবণ করে চলে।
এই জন্য মহারাজ আমাদেরকে এই ভাগবত শুনতে গেলে কায়মন বাক্য দিয়ে শুনতে হবে। শ্রদ্ধা না থাকলে এই সংসারে কোনোদিন কিচ্ছু পাওয়া যাবে না। শ্রদ্ধা 4 প্রকারের। কমল শ্রদ্ধা, তরঙ্গ শ্রদ্ধা, দৃঢ় শ্রদ্ধা, সুদৃঢ় শ্রদ্ধা যথা। কমল শ্রদ্ধাটা কেমন বলে দেখবে কি আশ্চর্য বিষয়, নদীর মধ্যে জলের মধ্যে যার জন্ম হয়েছে মহারাজ, অথচ সেই কমল পাতাতে জল দাঁড়ায় না। যার জন্ম জলের মধ্যে, তার পাতাতে জল দাঁড়ায় না। আর যদিও বৃষ্টির ফোঁটা পড়েছে, কতক্ষণ? বাতাসের অপেক্ষা। যেই বাতাসটি লাগলো না, জলটি পড়ে গেল। ভাগবতে আসলে তেমনি আমাদের শ্রদ্ধা জাত হয়। যেই সংসারে ফিরে যায়, সংসারের আসক্তির বাতাসটা লেগে যায়, সমস্ত ভক্তি পড়ে যায়। কমল শ্রদ্ধা। এরপরে বলছেন তরঙ্গ শ্রদ্ধা, দূর থেকে ছুটে আসা সমুদ্র রাশির ঢেউ সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায় মহারাজ। চিন্তা করি এই ঢেউটাই শেষ, এরপরে গিয়ে স্নান করব। কিন্তু তরঙ্গ স্থির নয়, আসে ভাসিয়ে নিয়ে চলে যায়। সাধু সঙ্গে আসলে ভক্তি হয়, আবার ঘরে ফিরলে ভাসিয়ে নিয়ে চলে যায়। এরপর বলছে দৃঢ় শ্রদ্ধা। এইভাবে আসতে যেতে আসতে যেতে আসতে যেতে দৃঢ়তা আসলো। বহু বছর পর, 50 বছর সাধনা করার পর দৃঢ়তা আসলো। মনটা শান্ত হলো, চঞ্চল হৃদয়টা একটু ক্ষান্ত হলো, দৃঢ়তা আসলো। কিন্তু তিলক করতে গেলে মহারাজ লজ্জা করে। বলে আমি এত সুন্দর দেখতে, আমি তিলক করব, আমাকে ব্যাকডেটেড দেখাবে। আমি যখনই অফিসে যাব, আমাকে চাকরি থেকে বরখাস্ত করবে। গলায় মালা থাকলে হায় হায়, আমার বান্ধবীরা আমাকে, আরে তুই কি পরে এসেছিস? আমার বন্ধুকে আমি কৈফিয়ত দিতে পারবো না। অথচ আমরা ভাগবতের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করি। তিলক পরে না। এখানে দেখুন তো, সনাতনীদের কপালগুলো দিকে তাকিয়ে দেখুন। অনেক সময় তো বোঝাই যায় না। ঢাকা শহরে দেখবেন যে কে হিন্দু কে মুসলমান আপনি চিনতে পারবেন না। আজকালকার ছেলেরা ওরকম দাড়িয়েও রাখছে মহারাজ, বড় বড়। হ্যাঁ, তো দেখুন এই যে ভাগবত, যেখানে লক্ষ কোটি টাকা ব্যয় করছি মহারাজ, সেখানে আমরা সামান্য ভাগবতের আচরণটা করতে চাই না। তিলক কাকে বলেছে জানো? ত্রিলক। একে তিলক বলেছে। অর্থাৎ এই ললাটে 3 দেবতার অবস্থান রয়েছে। যখন তুমি তিলক করবে, তখন তোমার ললাটে ব্রহ্মা, বিষ্ণু, মহেশের অবস্থান হবে। যার জন্য যার ললাটে তিলক রয়েছে, কখনোই যমদূত তাকে যমালয়ে নিয়ে যেতে পারে না। স্বয়ং বিষ্ণু তার ললাটে অবস্থান করেন। এই জন্য তিলক হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ অলংকার। কিন্তু আমরা এর থেকেও ভালো অলংকার পেয়ে গেছি। স্বর্ণালঙ্কার, দামি দামি গহনা, কত সাজসজ্জা। আচ্ছা একটাবার বলো তো, তুমি যখন মরে যাবে তখন তোমার এই অলংকারগুলো সাথে দেবে? দেখো কি আশ্চর্যের বিষয়, সারা জীবন যে অলংকারকে সাথে রাখার চেষ্টা করলে অন্তিম সময়ে জোর করে কেড়ে নিল, আর সারা জীবন যাকে রাখতে চাওনি অন্তিম সময়ে জোর করে তিলক পরিয়ে দিল। তুলসীর হার জেনা পরে ছাড় জমালয় বাসতা। আজকালকার সময় তো ছেলেমেয়েরা তুলসীর মালাই পড়তে চায় না। আধুনিক হতে 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 মহারাজ এমন আধুনিক হয়েছে যে ধর্মকেও পর্যন্ত জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। বলে আমি টিকটক সেলিব্রিটি, জানিস আমার কত ফলোয়ার, আমি একদম গেলে সাথে সাথে সব এসে দাঁড়িয়ে যায়। হরি বল। কেন? রূপ রূপ দেখিয়ে আজকে টাকা ইনকাম হয় এই শহরে। এটাই তো কলিযুগ। তুলসীর মালা থাকলে এরকম ভিউটা আসবে না, অন্য বিধর্মীরা প্রপোজ করতে পাবে না। সত্যি বলছি তো? হ্যাঁ হ্যাঁ, হরি বল।
কপালে তিলক থাকলে এটা হবে না। জয় গৌর। এই জন্যই হচ্ছে কিছুদিন পর পেপারে নাম উঠছে ধর্মান্তরিত হয়ে গেছে। তো দেখুন, আমাদের আগে এই ছোট ছোট আচরণগুলো শেখান আপনাদের বাচ্চাদেরকে। ভাগবত পরে শোনাবেন, ভাগবত শোনার জন্য অনেক সময় রয়েছে। একজন মা, একজন জননী, জানেন জননী কি? জননীর গর্ভকে রত্ন গর্ভা বলা হয়েছে। এই জননীর গর্ভেই প্রহ্লাদ এসেছিলেন, এই জননীর গর্ভেই ধ্রুব মহারাজ এসেছিলেন মহারাজ। আবার এই জননীর গর্ভেই কিন্তু অসুরের জন্ম হয়েছিল। সুতরাং একজন মাই পারে দেবতার জন্ম দিতে, একজন মাই পারে অসুরের জন্ম দিতে। সন্তান আসার আগে থেকে মায়ের মনের মধ্যে প্ল্যান হয়ে যায়, আমার সন্তানকে ডাক্তার বানাবো, আমার সন্তানকে একটা নায়ক বানাবো, যদি নায়কের মতো ছেলে হয়। ভাগবত শুনে গিয়ে গর্ভধারণ করতে বলেছে, কিন্তু আজকে আমরা সিনেমা দেখে এসে গর্ভধারণ করি, যার জন্য মাথা ফাটানো ছেলে হয়। সিনেমাতে নায়ক কি শুধু কি প্রেম করে, ঢিসুম ঢিসুম দেয় তো, মাথা ফাটিয়ে দেয়, বলে তেমনই হয়। কিন্তু বলছেন এই সনাতন ধর্মে দশবিধ সংস্কারের প্রথম সংস্কার গর্ভাধান। এই গর্ভাধান কাল যদি ভুল হয়ে যায় তাহলে ভুল সন্তান আসবে। এই জন্য মাকে সচেতন হতে হবে। এবার জন্ম দিলেই জননী হওয়া যায় না। কত জননী জন্ম দিচ্ছে কিন্তু সেই সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তাহলে আশ্চর্যের বিষয় দেখবেন, একমাত্র বৃদ্ধাশ্রম সব থেকে বেশি সনাতন ধর্মে। অথচ এই সনাতন ধর্মে বলা হয়েছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, গুরুদেব ভবম যথা। মাকে পুজো করো, মা হলো দেবী। বাবাকে পুজো করো, তিনি দেবতা সম। শ্রী গুরুদেবকে সেবা করো, ভগবান সম। কিন্তু সেই জননীকে আজ বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, বৃদ্ধ বয়সে খাবার জন্য ছেলের ঘরের কুকুরের মতো পড়ে থাকে। এর থেকে অবক্ষয় সংসারে কি আছে? তাহলে এই ভাগবত শুনে কি করবেন আপনারা? আমাকে বোঝান। এত এত ভাগবত হচ্ছে, অবক্ষয় কি কমছে? কই মহারাজ, দেখছি না তো। কেন? আমাদের এই চৈতন্য জ্ঞানগুলো দেওয়া দরকার। পাঠে এসে কান্না করে চলে গেলে চলবে না। কান্না করার বহুত লীলা আছে মহারাজ, এখান থেকে উঠতে পারবে না যদি কান্না শুরু হয়ে যায়। কিন্তু কান্না করে ঘরে গিয়ে যদি মাংস দিয়ে ভাত খেয়ে নাও তাহলে কি হলো? শুনলে ভগবানের রাসলীলা, অথচ ঘরে গিয়ে হাড় চিবাচ্ছ। আমরা তো এক লাফে রাসলীলায় চলে যাই, যেখানে মহাদেবের পর্যন্ত প্রবেশ নিষেধ ছিল। বৈষ্ণবনং যথাসম্ভু, শিব যেখানে সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব, তার প্রবেশ পর্যন্ত নিষেধ ছিল। আর আজকের সময় আমাদের থেই থেই করে নাচতেছে মেয়েরা রাসলীলাতে, যেখানে মেয়েদের রাসলীলাতে প্রবেশই নিষেধ মহারাজ। শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে। আজ সেই রাসলীলা মেয়েরা গাইছে, তখনই তো জানবে কলিযুগ এসেছে। বলে তাহলে আপনারা বলতে পারবেন আমরা তো ব্যাস আসনে বসারই যোগ্য নই। এটা বাস্তব কথা। এই ব্যাসপীঠ কাকে বলে জানেন তো? ব্যাসের কোলে বসে শুকদেব হরিকথা বলেছিলেন বলেই তার নাম ব্যাসপীঠ। যে শুকদেব হতে পারবে সেই এই কথা বলতে পারবে। আমরা সে কথা প্রথমেই বলে দিয়েছি, টাকা কামাবার জন্য এসেছি, একদম ক্লিয়ার কথা। বুঝতে পেরেছেন তো? হরি বল। বলে দেখুন মহারাজ, এই সংসারে ভাগবত সাক্ষাৎ ভগবানের স্বরূপ। এই ভাগবতকে গ্রহণ করতে গেলে আমাদেরকেও তো সেভাবে তৈরি হতে হবে, আমাদেরকেও তো সেই গ্রহণযোগ্যতা রাখতে হবে। হরি বল। তো দেখুন, এই জন্য শ্রদ্ধাটা হলো জীবনের সবথেকে পরম শ্রেষ্ঠ উপায়। তাই আমাদেরকে আগে শ্রদ্ধা জাগ্রত করতে হবে। শ্রদ্ধা দধ্যাতি প্রাপ্তস্য কৃষ্ণ ভক্তিম যথা, শ্রদ্ধাহীন সমস্ত কর্ম নিষ্ফল। শ্রদ্ধা ছাড়া এই সংসারে বিদ্যাবানও হওয়া যায় না। পড়াশুনো করছো সারা রাত জেগে, মা তো দেখছে আমার ছেলেটা খুব পড়ছে, যেই মা চলে যাচ্ছে অমনি মোবাইলটা বইয়ের মধ্যে থেকে বের করছেন, কারণ পড়ার প্রতি শ্রদ্ধা নাই।
তেমনি আমরা পাঠে বসে আছি, মহারাজ হরিকথা শ্রবণ করছি, মনটা পড়ে রয়েছে কখন যে গোসাই ছাড়বে আর কখনই ঘরে যাব, আমার এখনো ছাগল তোলা হয়নি, এখনো গরু বাইরে রয়েছে। হরি বল। নয়, জীবনের কর্ম ব্যস্ততা একদিন থেমে যাবে, চঞ্চল জীবন একদিন স্থির হয়ে যাবে, সংসারের সকল নিয়ম তাদের গতি পাল্টে নেবে, কিন্তু তুমি চাইলেই আর সাধু সঙ্গে আসতে পারবে না সেদিন। এই জন্য এখন যতক্ষণ শরীরে শক্তি, সামর্থ্য, বুদ্ধি, তেজ রয়েছে, এ দ্বারা গোবিন্দ ভজন করে নাও। একবার যে বুঝতে পেরেছে সে সময় নষ্ট করে না। তাই এই শ্রদ্ধার মধ্যে বলছেন, আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গঃ অথো ভজন ক্রিয়া তদনার্থ নিবৃত্তি স্যাৎ ততনিষ্ঠা রুচিস্তথা আসক্তি ভাব প্রেম পূজয়। খুব মন দিয়ে শুনবে। আদৌ শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা চায়। শ্রদ্ধা জাত হলে তবেই কিনা সেটির উপরে প্রেম জন্মাবে মহারাজ। এই শ্রদ্ধার পরে সাধু সঙ্গের কথা বললেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। 1 সেকেন্ডকে 4 দিয়ে ভাগ করো, তার থেকে যা হবে একে লব সেকেন্ড বলেছে। বলে মহারাজ এতটুক সময় যদি কেউ সাধুসঙ্গ করে তার সর্বসিদ্ধি হয়ে যায়, আমার কেন হলো না? ওই যে শ্রদ্ধার অভাব। সাধুসঙ্গে আসতে যাচ্ছে কিন্তু শ্রদ্ধা নাই, শ্রদ্ধাটা প্রয়োজন। আচ্ছা, এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন যে সাধুসঙ্গ করে সে আর ঘরে ফিরে আসেনি, ভগবৎ চরণ লাভ করেছেন? এমন কোনো দৃষ্টান্ত দেখান। বলে তাহলে শোনো। তোমরা নারদ মুনিকে চিনেছো তো? জয় রাধে। জয়নী ইনপুটটা একটু বাড়িয়ে দিন। জয় রাধে। এই নারদের জীবন বৃত্তান্ত আমরা সকলেই জানি নাকি? নারদ ছিলেন দাসীপুত্র। শাস্ত্রে বলা হয়, ভাগবতেই উল্লেখ রয়েছে, নারদের পিতার পরিচয় দেওয়া নাই, কিন্তু মূলত নারদ ব্রহ্মার মন থেকে তৈরি হয়েছিলেন, মানসপুত্র। এই জন্য নারদকে বলা হয় ব্রহ্মার মানসপুত্র। নারদ তার পূর্বজন্মের কথা বলছেন। যখন বেদব্যাসকে ভাগবত লিখতে বললেন, বেদব্যাস বলছেন, আমি কি ভাগবত লেখার যোগ্য? আমার মধ্যে তো বুদ্ধি নাই, ভক্তি নাই, দয়া নাই, সত্য নাই, আমি কি পারবো? এত এত শাস্ত্র রচনা করলাম মহারাজ, কিন্তু মনের মধ্যে শান্তি পেলাম না। ভাগবতকে আমি তৈরি করতে পারবো, রচনা করতে পারবো? বললেন, আমি যদি দাসীপুত্র হয়ে পারি, তুমি কেন পারবে না? এই যে ভাগবত নারদ বললেন, এর পেছনে লুকিয়েছিল সাধু সঙ্গ। তার পূর্বজন্মের বৃত্তান্ত বলছেন। বলে তখন আমি খুব ছোট, একেবারে অল্প বয়স, মার কোলের মধ্যে ঘুমায়। মা ব্রাহ্মণপল্লীতে কাজ করে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে সারাদিন অন্তে যা দুটো অন্ন নিয়ে আসে তাই হলো একমাত্র জীবাতু। একদিন মা ঘরে ফিরেছে, মার কোলের মধ্যে ছুটে গিয়ে বলছে, মা মা জানো, আমার না খুব খিদে পায়, তুমি সারাদিন বাড়িতে থাকো না, আমার খুব খেতে ইচ্ছা করে। নারদের মা সন্তানের মুখের দিকে তাকিয়ে চোখে জলটা ছলছল করছে। কারণ নারদকে যে অন্ন দিয়ে সান্ত্বনা দেবে সেই উপায় তো নাই, অন্ন কেনার জন্য সেই পয়সা নাই, পরের ঘরে থেকে যা দুমুটো পায় তাই এনেই খাওয়ায়। বলছে, খোকা তুমি সাধুপুত্র তো, দেখো সাধুদের বেশি খিদে পেতে নাই। বলে ঘরে অভাব থাকলে মায়েরা দেখবে কত রকমভাবে বোঝায়, কি দিয়ে বোঝাবে, কোনো অবলম্বন নাই তো। নারদ বিশ্বাস করে নিয়েছেন মায়ের কথা। ও তাই বুঝি, আচ্ছা মা, আমি আর কখনো তোমার কাছে খাবার জন্য আবদার করব না। বাল্যকাল থেকে ক্ষুধাকে সইতে শুরু করলেন। সাধুরা বেশি খায় না, খিদে পেতে নাই।
একদিন ব্রাহ্মণের ছেলেরা খেলছে, তাদের সাথে নারদ খেলতে গেলেন। যখনই খেলতে গেলেন, ব্রাহ্মণের ছেলেরা ধাক্কা দিয়ে ফেলে দিলেন, যা ছোট জাত, আমাদের সাথে খেলতে এসছিস? নারদ কাঁদতে কাঁদতে ঘরের দুয়ারে এসে বসেছেন। মা সন্ধ্যাবেলায় গোদহন করে ঘরে ফিরছেন। মাকে বলছেন, মা আমি না আজ এই ব্রাহ্মণের ছেলেদের সাথে খেলতে গিয়েছি, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মা বলেছে ছোট জাত। মা আমরা কি ছোট জাত? ছোট জাত কি? নারদ নিজেই জানে না সে দাসীপুত্র। মার বুকটার মধ্যে দুম করে উঠলেও কি পরিচয় দেব? বাল্যকাল থেকেই পিতৃহারা, আর এখন বলছে ছোট জাত বলে অবজ্ঞা করেছে। নারদকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ বাবা, ভগবত ভক্তের জীবনের একটাই তো পরিচয়, সে নিত্য কৃষ্ণের দাস। তো বলছেন এরা তো বোঝে না ভগবানের দাসকে এরা ছোট বলে। বাবা তুমি ওদের সাথে খেলো না, তোমার খেলার একমাত্র হবে গোপাল, ভগবানের সাথে খেলবে। বাল্যকাল থেকে মা দেখো এই অসহায়ত্বের সময়ে নারদকে ভগবত শিক্ষা দিলেন। নারদ ঘরের মধ্যে সারাক্ষণ গোবিন্দকে নিয়ে থাকেন। দেখতে দেখতে অনেক সময় পার হয়েছে। একদিন বিকালবেলা সিঁড়ির ওপরে বসে রয়েছেন, অদূরে প্রান্ত ছুটে চলেছে বহুদূর। সেখান থেকে আসছেন চারজন দিগম্বর বেশে সাধু চাতুর্মাস্য ব্রত করতে। এই যে চাতুর্মাস্য ব্রত আমাদের শেষ হয়ে গেল, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আমরা কার্তিক মাস, দামোদর মাসকেই পালন করি, কিন্তু আর 3টে মাসকে পালন করি না। এই চাতুর্মাস্য তখনই সম্পূর্ণ হয় যখন 4টে মাসকে পালন করা হয়। এই যে শাক, দধি, দুগ্ধ, এগুলোর কেন বারণ রয়েছে এটা আলাদা আলোচনা, আমরা ওর মধ্যে যাব না। যদি আপনাদের এরকম জানার ইচ্ছা হয় বলবেন, এটা আগামীকাল আলোচনা করব এর বিষয়ে। তো দেখুন, এই চাতুর্মাস্য ব্রত, সংসারের যত ব্রত রয়েছে চাতুর্মাস্য ব্রত হলো শ্রেষ্ঠ। এই চাতুর্মাস্য ব্রত যদি কেউ সংসারে একবার করতে পারে মহারাজ, তাকে আর দ্বিতীয়বার এই সংসারে আসতেই হয় না। চাতুর্মাস্য ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো দামোদর ব্রত। এই 3 মাস যারা করতে পারবে না, তারা যদি দামোদর ব্রত করেন তাহলে তারা চাতুর্মাস্যের ফল প্রাপ্ত হন, কিন্তু পূর্ণরূপে নয়, এটা বুঝতে হবে। তার যৎকিঞ্চিৎ ফল পাবেন, কিন্তু দামোদরের ফলটি পূর্ণভাবে পাবেন। এই চাতুর্মাস্য ব্রতের শেষ মাস হলো দামোদর মাস। এই মাস হলো ভজনের উপযুক্ত মাস। এই সময় নিয়ম করে ভগবানকে সেবা দিতে হয়, জাগরণ করাতে হয়, স্নান করতে হয়, প্রদীপদান করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য একে নিয়ম সেবা বলা হয়েছে, নিয়ম করে যাকে সেবা করা হয়। মূলত এই পন্থাটি আমাদের দাস গোস্বামীদের দেওয়া উপহার। দাস গোস্বামী রাধাকুণ্ড তটে বসে চিৎকার করে ক্রন্দন করছেন, গোসাই নিয়ম করি সদাই ডাকে রাধে গোবিন্দ, তোমার অদর্শনে প্রাণ যায়, দেখা দিয়া প্রাণ রাখো। বলে এই আর্তনাদটি দাস গোস্বামীর করা, সেখান থেকে নিয়ম সেবার এই পন্থা এসেছে। তাই যদি এই সংসারে কেউ রাধাকুণ্ডের তটে বসে 1টা মাস অতিবাহিত করতে পারে মহারাজ, তাহলে বলছেন সেই বৈকুণ্ঠনাথের কৃপা সংসারে প্রাপ্ত হবে, শ্রী রাধারানী তাকে নিজে এসে করুণা করে যায়। এই জন্য দামোদর মাসে শ্রী মথুরাবাস, বৃন্দাবনবাস, গোবর্ধন তটে নিবাস এবং রাধাকুণ্ডে স্নান, এটি একান্ত প্রয়োজন। এটি হলো ভজনের মুখ্য। তো এই চাতুর্মাস্য ব্রত সাধুরা আসছেন, নারদের দেখে বড় আনন্দ হলো। আরে এই গ্রামে তো এরকম সাধু দেখিনি, কত সুন্দর দেখতে দেখো। আর বয়স হয়েছে তো সাধুদের, যেমন সুদর্শন পুরুষ তেমন লম্বা, মাথার মধ্যে শিখা, মাথাটা মুন্ডন করা, গলার মধ্যে মালা রয়েছে, আর গায়ের মধ্যে শ্বেত বসন। দেখেই একেবারে হৃদয়ে যেন ভক্তি এসে গেছে। নারদ উঠে দাঁড়িয়ে সাধুদেরকে দণ্ডবত দিলেন। দণ্ডবত দিয়েই দেখলেন, আরে এই ব্রাহ্মণ পল্লীতে ছেলেরা আমাদের দেখে পালায়, আর এই ছেলেটা প্রণাম দিচ্ছে। দেখে প্রথমেই মন জয় হয়ে গেছে। দেখবেন সাধুকে দেখে আপনি যদি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনার প্রতি তার দৃষ্টি চলে যাবে।
যাবেই যাবে, এটা একটা ব্যবহার। ভক্তি পাওয়ার কয়েকটি কৌশল আছে। সাধুর পদধূলি, পদধৌত জল, এগুলো যারা গ্রহণ করবে মহারাজ, আমরা তো আজকের আধুনিক সমাজে এই বিশ্বাসগুলোকে হারিয়ে ফেলেছি। কিন্তু দেখুন, সাক্ষাৎ হরিভক্তি বিলাস বলছেন যে ভগবত ভজন করার জন্য যে সাধনা প্রয়োজন, কেউ যদি সেই সাধনা থেকে বঞ্চিত হয় কিন্তু সাধুর পদধৌত জল গ্রহণ করেন, বলছেন তাকে আর সাধনা করতে হয় না। কারণ বলে একটা বটবৃক্ষের ফল বটগাছের তলে ঝরে পড়ে যায়, কোনোদিন দেখেছো সেখানে বটগাছের চারা হয়? বাইরে দাদা, যুবক ছেলেরা আপনারা কথা বলবেন না, সব তো আমাদের হিন্দু ছেলেরা নাকি? তো দেখুন, বটবৃক্ষের ফল ঝরে পড়ে যায়, কোনোদিন দেখেছেন বটতলাতে বটগাছ জন্মাতে? কিন্তু একটা পাখি যখন সেই বটবৃক্ষের ফল খেয়ে নেয়, বলছেন তার এমন ক্ষমতা, ওই বীজটি যখন লালায়িত হয়, বিষ্ঠায় পরিণত হয়ে পাথরের ওপর পড়ে, পাথর ফাটিয়ে সেখানে বটগাছ হয়, প্রাচীর ফাটিয়ে বটগাছ হয়। বলে কেন? বললেন এটিই তো স্বীকৃতি, এটিই তো কৃপা মহারাজ। এই সংসারে এই তিনটি হলো সাধনার বল। ভক্তা ভুক্ত শেষ, ভক্ত পদধূলি, ভক্ত পদজল, এই তিন সাধনের বল। এই তিনটি হলো আমাদের সাধনার একমাত্র জায়গা। এর মধ্যে ভক্তি লুকিয়ে থাকে, সাধুর সাধনার শক্তি মহারাজ এর মধ্যে লুকিয়ে থাকে। শ্রী রাধে। উনি কি অসুস্থ হয়ে পড়েছে? আপনারা সকলে উঠে যাবেন না, সকলে উঠে যাবেন না। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। এমনি ভাবে নারদ দণ্ডবত হয়ে প্রণাম দিতে লাগলেন। আপনারা চঞ্চল হবেন না, ওনাকে ধরে নিয়ে যান। তো দেখুন, আমরা একটু শান্ত হই, ওখানে এত লোকের প্রয়োজন নাই। যারা ওখানে কর্মরত রয়েছেন তারা ছাড়া বসে পড়ুন। নারদমণি পরম আনন্দে প্রণাম দিয়ে দিয়েছেন। আর নারদকে বলছে, হ্যাঁ রে খোকা, বলতে পারিস? বলে এখানে ব্রাহ্মণ পল্লীটা কোথায় গেলে পাবো? বলে হ্যাঁ, কেন পারবো না, খুব পারবো। এই সোজা যাবে, তারপর ডানে যাবে, তারপর বামে যাবে, তারপর আবার সোজা। বলে এরম বললে তো ভুলে যাব, আমাদেরকে পথ নিয়ে যাবি, পথ দেখাবি? বলে হ্যাঁ, চলো চলো চলো। নারদ এই প্রথম কোনো সাধুদের সঙ্গ পেলেন, দৌড়ে দৌড়ে আনন্দ আনন্দ করে যাচ্ছেন। সাধুরা তো খুব বড় বড়, লম্বা লম্বা, আর নারদ খুব ছোট, পায়ের সাথে তাল মেলাতে পারছে না। নারদ দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর সাধুরা হেঁটে হেঁটে যাচ্ছেন, আর পেছনে বারবার তাকাচ্ছেন। যেতে যেতে ব্রাহ্মণ পল্লীতে পৌঁছে গেছেন। আর ব্রাহ্মণপল্লীতে গিয়েই দাদুকে ডাকছেন, দাদু দাদু দেখো কাদেরকে নিয়ে এসেছি। এক বৃদ্ধ ব্রাহ্মণ, পাকা পাকা চুল দাড়ি, খুব অপূর্ব দেখতে। বৃদ্ধ ব্রাহ্মণটি লাঠিটা হাতে নিয়ে বাইরে এসছেন। অহো ভাগ্য, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আমার অনেক জন্মের সৌভাগ্য, তাই আমি বৈষ্ণবদের দর্শন পেয়েছি, বৈষ্ণবরা আমার গৃহে এসেছেন। আপনাদের কোনো কষ্ট হয়নি তো? না না, এই খোকা আমাদের পথ দেখিয়ে নিয়ে এসছে। ও তুই কোথায় থাকিস? ও মা, তুমি আমায় চেনো না? মা তো তোমার বাড়িতেই কাজ করে। ও তুই সেই দাসীপুত্র নারদ তো? বুকের মধ্যে জড়িয়ে ধরতে গেলেন। আর পাশেই খেলছিল ব্রাহ্মণের ছেলেরা। দাদু দাদু ওকে ছোবে না,
ও ছোট জাত, ওকে চুলে স্নান করতে হয়। যখনই এই কথা বললেন একেবারে ধমক দিয়ে দিলেন, সাথে সাথে সকলে পালিয়ে গেলেন। দূর হয়ে যা ব্রাহ্মণের দল, তোরা ব্রাহ্মণ হয়েছিস অথচ এই সংসারে মানবকে আত্মারূপে দর্শন করতে জানিস না। তাদের ভৎসনা করলেন, পালিয়ে গেলেন, নারদকে জড়িয়ে ধরলেন। নারদ স্পর্শ পেয়ে পরম আনন্দিত। হ্যাঁ রে খোকা, আমার তো বয়স হয়ে গেছে, তুই কালকে থেকে আমার সাথে সেবা করতে আসবি। আমি তো একা একা পারবো না। এই প্রথম সাধু সেবার জন্য আহ্বান করলেন। এই সংসারে যদি কখনো সাধু সেবা করার সুযোগ পেয়ে যাও, জীবনে যত কর্মব্যস্ততা থাক না কেন সমস্ত কিছু হাঁটিয়ে দিয়ে সাধু সেবা করে নিও, কারণ এই হলো জীবনের একমাত্র পরম প্রাপ্তি। নারদ খুব আনন্দের সাথে মায়ের কোলে গিয়ে ঝাঁপ দিয়ে বলছে, মা তুমি জানো বৃন্দাবন থেকে সাধুরা এসেছে আর আমাকে না ডেকেছে কালকে থেকে সেবা করতে। নারদের মা বুকের মধ্যে নিয়ে বলছে, বাবা এ তো পরম সৌভাগ্য, তুই যাবি, খুব আনন্দ করে সেবা করবি। কিভাবে সেবা করতে হয় জানে না। কখনো প্রসাদ পেয়ে সাধুরা উঠে যাচ্ছেন, পাতাটা ফেলে দিচ্ছেন, জায়গাটা মুছে দিচ্ছেন, জল এগিয়ে দিচ্ছেন, স্নানের গামছা এগিয়ে দিচ্ছেন, শৌচের জল এগিয়ে দিচ্ছেন। বলে এই সংসারের সেবার মধ্যে উত্তম সেবা কোনটি জানো? এই সেবার মধ্যে শ্রেষ্ঠ হলো হীন সেবা। যে হীন সেবা করে নরোত্তম দাস ঠাকুর শ্রী গুরুদেবের করুণা লাভ করেছিলেন। পিতামাতা যখন দুর্দিন আসে এই সংসারে, দেখবেন অর্থ দিয়ে সকলেই সাহায্য করতে পারে, কিন্তু পিতামাতার মলমূত্র আদি পরিষ্কার করে সেই পিতামাতার সেবা যত্ন যে করতে পারে, সেই হলো বাবা মার প্রথম আশীর্বাদ পেয়ে যায়। বলে তেমনি শ্রী গুরুদেব যখন এই সংসারে বার্ধক্য চলে আসেন, সেই গুরুদেবের যে সর্বাঙ্গিক সেবা করে সর্বক্ষণ শ্রী গুরুদেবের সঙ্গে থাকতে পারেন, বলে তারা এই সংসারে ভজন করতে হয় না, সমস্ত সিদ্ধি সেখানেই হয়ে যায়। এই জন্য গুরু সেবার মধ্যে এটি অন্যতম হীন সেবা। রাজা প্রতাপরুদ্র বিরাট বড় প্রতাপশালী রাজা হয়েও পুরীর মন্দিরের সামনে দণ্ডবাত হয়ে প্রণাম দিতেন আর ঝাড়ু দিতেন, কারণ এই সংসারে নিজে ভিখারি না হলে গোবিন্দের করুণা পাওয়া যায় না। আগে ভিখারি হও, তারপরে রাজা হবে। তেমনি নারদমণি সেই রকম সেবা করছেন এবং সেবার ধর্ম আমাদের দেখাচ্ছেন। সেবা করতে করতে একদিন নারদকে ডেকে বলছে, হ্যাঁ রে খোকা, প্রতিদিন যে আমরা প্রসাদ পাই, তুই কিছু খাস না যে? নারদ হেসে বলছে, মা তোমরা জানো না? বলে না, কি? সাধুদের বেশি খিদে পেতে নেই। নারদের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আরে এতটুক বালক বলছে সাধুদের খিদে পেতে নেই, আর আমরা 3 বার খাই? হ্যাঁ, আশ্চর্য হয়ে গেলেন। কোথা থেকে শিখেছিস? আমার মাই তো আমাকে শিখিয়েছে। বলে তোর মা এটা শেখায়নি যে সাধুরা যখন প্রসাদ নিতে বলে তখন না করতে নেই? নেই, আজকে থেকে তুই এই প্রসাদ গ্রহণ করবি। অযাচিতভাবে মহাপ্রসাদ দিচ্ছেন। প্রসাদ নেওয়ার ধর্ম আছে। মহাপ্রসাদে গোবিন্দে বৈষ্ণবে নাম ব্রহ্মণি স্বল্পপূর্ণ বদন রাজন বিশ্বাস নৈব জায়তে। কৃপাটা কার হয়? বিশ্বাস নৈব জায়তে। এই সংসারে যার বিশ্বাস হয়েছে মহারাজ, সেই মহাপ্রসাদের করুণা পায়। বিশ্বাস না হলে ওই মহাপ্রসাদের মধ্যে শুধু ভাতকেই দেখবে, অন্নকেই দেখবে, তার মধ্যে গোবিন্দের করুণা পাবে না। আর বিশ্বাস হলে এই অন্নই হলো সাক্ষাৎ গোবিন্দের অধরামৃত করুণা কৃপা। বিশ্বাস হলে জল গঙ্গা, না হলে শুধুই নদী। এই জন্য বলছেন বিশ্বাস এই সংসারের একমাত্র বস্তু মহারাজ। নারদকে প্রসাদের কথা বললেন। প্রসাদ নেওয়ার ধর্ম কি শোনো? যখন সাধুগুরু বৈষ্ণব প্রসাদ পেতে বসে যাবেন, হুটোপাটা করতে লাগবে না, তাদের কাছে কখনো হাত পাতবে না। প্রসাদ পেয়ে যখন সেটি নর্দমাতে ফেলে দেবে, ওখানে যখন ও কুকুর গিয়ে খাবে না, তার থেকে কুড়িয়ে নিয়ে এসে খাবে, তবেই জানবে প্রেম হবে। প্রসাদটা চেয়ে নেওয়ার নাম প্রসাদ নয় মহারাজ। প্রসাদটা যখন দিচ্ছে, বলে বাবা প্রসাদটা দিন তো। বলে কোনটা দেব?
বলে ছানার রসাটা, ওই যে ছানাটা মাথা উঁচু করে আছে ওইটা দিন। বলে কেন, তেজপাতাটা দিলে চলবে না? বলে না না বাবা, তাহলে আপনি একটা কাজ করুন, ওই যে সয়াবিন রসা রয়েছে ওখান থেকে একটা সয়াবিন দিন। বলে ঝালটাও তো প্রসাদ, তেজপাতাটাও তো প্রসাদ, ফেলে দেওয়া ঝুটাটাও তো প্রসাদ। হরি বল। প্রসাদ হলো অনুকম্পা। এক বাস্তব দৃষ্টান্ত রয়েছে, আজকে হল্লা রয়েছে, না হলে বলতাম, অসুস্থ হয়েছে, সময় লাগবে। তো যা হোক, আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হই। নারদমুনি এই প্রসাদের কথা শুনে পরম আনন্দিত হলেন। আজ প্রথম কোনো সাধু বৈষ্ণব অযাচিতভাবে প্রসাদ দিচ্ছেন। একটা কথা মনে রাখুন, কেউ যদি আপনাকে উপজে প্রসাদ দেয়, মহাপ্রসাদ দেয়, মহাপ্রসাদকে কখনোই অবমাননা করতে নেই। সর্বাগ্রে প্রসাদ বন্দনা করবে, প্রসাদ গ্রহণ করবে। কিন্তু দেখুন, প্রসাদ সকলে দিতে চাইবে না। কেন? ভজনের শক্তিটাই হলো প্রসাদ। সারা জীবন যা অর্জন করেছেন এটি হলো তার অধরামৃতের মধ্যে লুকিয়ে থাকে। এটি হলো অনুকম্পা, যার জন্য ভগবানের এক ফোঁটা অধরকে গ্রহণ করার জন্য কোটি দেবতারা এসে দাঁড়িয়ে থাকতেন। তো বলছেন এই প্রসাদ সকলে দিতে চাইবেন না। যিনি বুদ্ধিমান হবেন তিনি প্রসাদের থালাটা চেটেপুটে খেয়ে মহারাজ পরিষ্কার করে ফেলে দেবে নর্দমার মধ্যে, যেখানে কেউ কুড়াতে পারবে না। আমার আজও মনে পড়ে, যখন আমি খুব ছোট বৃন্দাবনে মুরারি মোহনে সেবাকুঞ্জে বড় হচ্ছি, বিনোদ বাবা প্রসাদ পেতে আসতেন। কি দিব্য মহিমা! সকলে শুধুমাত্র প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে থাকতেন যে ওই থালাটা, ওই পাতাটা কোথায় ফেলে। এই পাতা নেবার জন্য কাড়াকাড়ি লেগে যেত। আমরা তো খুব ছোট, 5-6 জন মিলে বৃন্দাবনে মুরারি বাবার কাছে থাকতাম। তো আমরা দূরে দাঁড়িয়ে, ওনার ভয়ে কেউ কথা বলতেন না, খুব ভয় পেতেন, কারণ উনি তো কথা বলতেন না, মৌন। একমাত্র এই বিনোদ বাবা, যিনি ভগবানের কথা ছাড়া আর কোনো কথাই বলেন না। দেখবেন এই সংসারে উনি ভগবানের কথা, হরিনাম ছাড়া কোনো কথাই বলে না। এখন থেকে নয়, বহু আগে থেকে। আমি যখন ছিলাম 20 বছর হচ্ছে, সেই সময়ের আরও 10-20 বছর আগে থেকে প্রায় উনি এই সাধনার পথে রয়েছেন। এবং সেই সময় থেকে ওনার প্রসাদ পাওয়ার জন্য সকলে ছুটে যায়। একদিনে তিনি বিনোদ বাবা হয়নি, বহু জন্মের সাধনা লব্ধ প্রেম তার মধ্যে রয়েছে। তখন নারদমণি এই প্রসাদটা নিয়ে আনন্দ করতে করতে মায়ের কোলের মধ্যে ছুটে এসেছে। মা দেখো না, আমাকে আজ ওই বৃন্দাবনের সাধুগুলো প্রসাদ দিয়েছে। দেখেই নারদের মা বুকের মধ্যে জোর করে টেনে ধরেছেন, খোকা তোর কত জন্মের সৌভাগ্য রে, আমি কত বছর ধরে ব্রাহ্মণপল্লীতে কাজ করলাম, কোনোদিন আমি একটু উচিষ্ট পেতে পারলাম না, আজ কিনা তোকে সাধকেরা মহাপ্রসাদ দিয়েছে, আয় আয় বাবা আমার কোলে আয়। নারদের মাতা নিজেও খাচ্ছে, নারদকে খাওয়াচ্ছে। দেখতে দেখতে নারদ কাঁপতে কাঁপতে, অশ্রু বিসর্জন করতে করতে, মা আমার সমস্ত শরীর রঞ্চিত হচ্ছে কেন? বুঝতে পারলেন না, কিন্তু বুঝতে পেরেছিল পরদিন সকালে যখন সেই ব্রাহ্মণপল্লীতে গেলেন। প্রতিদিন যখন হরিকথা হতো, নারদ হাঁ করে সামনে বসে থাকতো। দেখবে অনেক বাচ্চারা বসে থাকে, কিছু বোঝে না, হাঁ করে বসে থাকে, শুধু সাধুর কথার ভঙ্গিগুলো দেখে, মাঝে মাঝে হেসে ওঠে, মাঝে মাঝে কান্না করে দেয়। নারদ প্রতিদিন বসে শুনতেন, কিছু বুঝতেন না, কিন্তু মহাপ্রসাদের করুণাতে আজ নারদ গোবিন্দের সমস্ত দিব্য কথা শুধু শ্রবণই নয়, হৃদয়ঙ্গম করে তার নয়নে অশ্রু বিগলিত হয়ে যাচ্ছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে। নারদের প্রেমে বলছেন, আমি আরো আগে কেন এই প্রেম পেলাম না? এর মধ্যে এত রস, এত আনন্দ এই ভগবত কথায়। নারদ আনন্দ করতে লাগলেন, নাচতে লাগলেন। এমনিভাবে দিন যায়, সময় যায়, মাস চলে যায়। দেখতে দেখতে চাতুর্মাস্যব্রত শেষ, চলে যাবেন সাধুরা। নারদকে বলছেন, হ্যাঁ রে খোকা, বেশ তো আমাদের সাথে সেবা করলি, বলে চল না আমাদের সাথে বৃন্দাবনে তোকে নিয়ে যাই, তুই যাবি? বলে আমি যাব, আমাকে নিয়ে চলো, আমার তো কোনো বন্ধু নাই, তোমরাই আমার বন্ধু হয়ে গেছো, তাহলে চল। মনে পড়ে গেল মায়ের কথা। আচ্ছা, আমার তো মা ছাড়া কেউ নাই, আমার মাকে নিয়ে যাওয়া যাবে সেখানে?
বললে বাবা, ভজন জগতে মাকে যে নিয়ে যাওয়া যায় না, এখানে মাকে নিয়ে যাওয়া যায় না, মাকে ছেড়ে যেতে হবে। পারবি যেতে? বলে না, আমার মা ছাড়া কেউ নাই, আমি মাকে ছেড়ে যেতে পারবো না। আশীর্বাদ করলেন, বলে তোর যেন ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই যে সাধুরা আশীর্বাদ করলেন না, দেখুন সাধুদের দেওয়া আশীর্বাদ আপনার জীবনে বজ্রপাতের মতন হয়ে ফলন হয়, আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য মহতের থেকে কিঞ্চিত হলেও হরিভক্তির আশীর্বাদ চেয়ে নেওয়া প্রয়োজন। এই আশীর্বাদ করে গেলেন, যেতে না যেতেই কদিনের মধ্যে নারদের মা সেই ব্রাহ্মণ পল্লী থেকে এসছেন। সন্ধ্যাবেলায় ডাক এসেছে, কই গো? বলে দুগ্ধদহন এখনো বাকি আছে, চলো। নারদকে বলছে, খোকা তুই একটু বয়, আমি যাবো আর আসবো, দুগ্ধদহন করেই চলে আসবো। গাভীর দুগ্ধদহন করতে গেলেন, মাও বের হলেন, আর কোথায় ছিল পোড়া আকাশ, চারিদিকে বজ্রপাত, হুঙ্কার গর্জন দিয়ে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিপাত হচ্ছে, অন্ধকার মেঘাচ্ছন্ন, চারিদিক একেবারে ভয়ে ভীত হয়ে বাতাস বইছে, ঝড়ো হাওয়া বইছে, বিরাট হুঙ্কার গর্জন দিয়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। সময় পার হলো, মা আর ফিরে আসে না। মা মা বলতে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ হুচট খেয়ে পড়ে গেছেন। হে গোবিন্দ, তুমি আর একটা বার বিদ্যুৎ চমকাও, এখানে কে পড়ে আছে? সাথে সাথে তাকিয়ে দেখে মায়ের শরীর, নিথর শরীরটা এই মাটির মধ্যে পড়ে রয়েছে। তাকিয়ে দেখে একটা বিষধর সর্প মাকে দংশন করে চলে যাচ্ছে। আর যেন ওই আকাশের প্রতিধ্বনি বলে দিচ্ছে, নারদ তুই না হরিভজনে যেতে চেয়েছিলি, তোর মা ছিল বাধা, আজ তোর মা তোর সমস্ত বন্ধন মুক্ত করে হরিভজনের পথ দেখিয়ে দিল, যা তুই চলে যা গোবিন্দ ভজনে। জীবনের সর্বোচ্চ হারিয়েছে একমাত্র মা, জননী। জননীকে হারিয়ে নারদ মায়ের বুকের মধ্যে পড়ে কাঁদছে, মা গো তুমি ছাড়া যে আমার আপন বলতে কেউ রইল না, কোন পথে যাব আমি কোন পথে গেলে হরিকে খুঁজে পাবো, সেই গুরুদেবকে খুঁজে পাবো। ছুটে চললেন ভগবত ভজনের পথে। সেখান থেকেই তিনি দেবর্ষিপাদ হয়েছিলেন, ভজন করে সাধন করে মহারাজ। তো শুধুমাত্র এখানেই এই সাধুসঙ্গের মহিমা রয়েছে মহারাজ। এই এক সাধুসঙ্গের মাধ্যমেই তিনি দাসী পুত্র থেকে আজ দেবর্ষিপাদ হয়েছেন। আসুন আমরা এই সাধুসঙ্গের মহিমা এখানেই বর্ণন করে বিশ্রামে যাই, আগামীকাল এর পরবর্তী আলোচনায় যাব। আজ আমার ভুলে গেছি, মনে নাই। দেখুন আজকের একাদশীর বার্তা নিয়ে আমরা একটু বলি। একাদশী অনেকে আগামীকাল করবেন, আবার পরশুদিনও করবেন। আগামীকাল একাদশী না পরশুদিন, কোনটি যথার্থ হবে? সর্বজন বিদিত এই গৌড়ীয় মধ্যাচার্য থেকে শুরু করে গোস্বামীগণের থেকে স্বীকৃতপ্রাপ্ত যে বিশুদ্ধ বৈষ্ণবব্রত পঞ্চিকা রাধাকুণ্ড থেকে প্রচারিত হয়েছে, সেখানেই সেই দিক ধারাবাহিকতায় আমরা ব্রত আচরণ করে থাকি। তো সেখানে বলছেন আগামীকালই একাদশী করা একান্ত প্রয়োজন এবং এটাই যথার্থ। যদি পরশুদিন একাদশী ব্রত করেন মহারাজ, তাহলে একাদশী থাকবেই না, কারণ সেদিন তো এমনিতেই দ্বাদশী হয়ে যাচ্ছে। আর যদি মনে করেন যে পক্ষ বর্ধনী মহা দ্বাদশীতে রূপান্তরিত হবে, তাহলে ভুল আছে। 3:07 একাদশী ছাড়িয়ে যাবে রবিবার নাগাদ। আর ব্রহ্ম মুহূর্ত কাল শুরু হয় সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগ। এই সময়কে বিচার বিবেচনা করে এখানেই নির্ণীত হয়েছে যে একাদশী ব্রত শনিবারটাই যথার্থ। কেমন? তাই আপনারা আগামীকালই একাদশী ব্রত করবেন, এটি যথার্থ নিয়ম। কেমন? এখন যেতে পারে, যেতে দিতে বলতে পারেন। আসুন আমরা আগামীকাল একাদশীর আলোচনা প্রসঙ্গে আমরা কথা বলবো। এখন বিশ্রামের দিকে যাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে,
নিতাই গৌর হরি।